হচ্ছে শাহেদ আলম। এ তো গেল দক্ষিণের কথা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জরিনা খাতুনের ঘরের ঘরের চাল এখন বিবর্ণ। সাংবাদিকতার যেটা ভাষা, সাংবাদিকতার যেটা মৌলনীতি, সেটি হলো কাউকে শিক্ষিত করা, শেখানো, কাউকে তথ্য জানানো, অবহিত করা এবং প্রভাবিত করা। টু ইনফর্ম, টু এডুকেট, টু পারসুয়েড। এখানে তো অনেক লাইন দেখলাম, ভোট গ্রহণ হলো কেমন? যে এখন পর্যন্ত একটা ভোট নিতে পেরেছে। 3 ঘন্টায় একটা ভোট নিছেন? আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেন। 2004 সাল থেকে এই পুরা ভবনের কাজ শুরু হয় এবং প্রায় 18 বিঘার উপর নির্মিত এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরিতে যত টাকা লেগেছে তার অনেকাংশ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হয়েছে, এমন অভিযোগ রয়েছে। শাহেদ আলম বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় যত অল্প সময় ব্যয় করেছে, তার অভিজ্ঞতা, আমার সেই সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা, এইসব নিয়েই আগামী দিনে আমি কাজ করব এবং কাজ করছি। দীর্ঘ আলাপে একটু ইংরেজি শব্দ আসেনি এই মার্কিন নাগরিকের মুখে। আমি ভাবছি যে আমি একজন ফরেনারের সাথে কথা বলছি, ওই জন্য একজন ফরেনারের সাথে, এই যে একটা বিদেশীর সাথে একটাও ভিনদেশী শব্দ ব্যবহার করছে না, এই জন্য আমাকে সে দুঃখিত বলতে বলছে। আমরা এখন চলে এসেছি গলাচিপার অন্তর্গত চর বাংলা নামক একটি চরে। গলাচিপা সদর থেকেও প্রায় 1.5 ঘন্টার স্পিড বোর্ডের ভ্রমণ করে। দূর থেকে দেখলে মনে হয় পানির উপরে ভেসে আছে কিছু ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মানুষগুলো অপেক্ষা করছে কখন জোয়ারের পানি নেমে যাবে সেজন্য। নেলসন ম্যান্ডেলাকে তারা মাদিবা অর্থাৎ বাবা বলে ডাকে। শাহেদ আলমের বিশেষ ধারাবাহিক আসি খালি গুলি করে দিই। মা বাপ সবাইকে মিস করি। টু ইনফর্ম করার চেষ্টা করব, টু এডুকেট করার চেষ্টা করব, টু পারসুয়েড করার চেষ্টা করব। আমি আশা করি যে আমার এই প্রচেষ্টার সাথে থাকবেন, এই চ্যানেলটির সাথে থাকবেন। 15 বছর পরের কথা বলছি। ঢাকা হবে বিশ্বের 3য় জনবহুল নগরী। 17% মানুষের জন্য সরকার, বেসরকারি সংস্থাসমূহ, রিহাবের সদস্যরা সকলে মিলে ব্যাপৃত। এত বিশাল সংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই কিভাবে হবে তখন? শাহবাগ কিংবা রমনার বটমূল থেকে এই মাদ্রাসার দূরত্ব 3 কিলোমিটারের বেশি নয়, কিন্তু ভাবনার দূরত্ব যোজন যোজন দূরে। এই মাদ্রাসাটির মতো সারা দেশের প্রায় 25 লাখ শিক্ষার্থী তারা বৎসবরণের রঙের স্পর্শ থেকে বাইরে আছে। শুধু মাদ্রাসার শিক্ষার্থী তো নয়, দেশের জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ পয়লা বৈশাখের যে উৎসব এবং যে রঙের ছটাকে সেখানে বিজাতীয় সংস্কৃতির প্রভাব দেখতে পান। ইসলামে কিন্তু কোনো দিবস উদযাপনের কোনো একেবারে ছোট ছোট বিষয়ে আপনাদেরকে অবহিত করা, বিনোদন দেওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার সবগুলো কাজই আমি করব। আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।